জি স্যার, কেউ আসলো তো না। স্যার আচ্ছা, আপনি ক্লাস স্টার্ট করে দেন। আল্লাহ বলছো, হ্যাঁ। জি স্যার। তাইলে আমরা আমরা যেটা করার কথা ছিল সেটা হচ্ছে তোমাদের এই মিড টার্ম নিয়ে একটা রিভিউ তোমাদের সাথে কথা বলার কথা ছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, এই যে আমাদের মিড টার্মের সিলেবাসে নিশ্চয়ই তোমাদের সাথে এটা নিয়ে কথা বলেছিলাম। আমাদের মিড টার্ম ছিল হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর। এখানে হচ্ছে ওয়েভ এন্ড কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন এভারেজ ভ্যালু, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। এরপরে হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল যেটা দেওয়া আছে সেটা, তারপরে হচ্ছে এই সুপারপজিশন অফ সিম্পল হারমোনিক মোশনস, তারপরে হচ্ছে লিসাজুস ফিগার। এইটুকু পর্যন্ত। এরপরে আমরা গতদিন যেটা যে পড়েছিলাম সেটা হচ্ছে এইটুকুই আমরা পড়েছি, সেটা হচ্ছে রিভিউ অফ টাইপস অফ ওয়েভস, তারপরে প্রগ্রেসিভ এবং স্টেশনারি ওয়েভ, এরপরে এনার্জি ডিস্ট্রিবিউশন ডিউ টু প্রগ্রেসিভ অ্যান্ড স্টেশনারি ওয়েভ, ইন্টারফারেন্স অফ সাউন্ড ওয়েভ। আমাদের মিড টার্মে এইটুকুই থাকার কথা। হ্যাঁ, তাহলে আমরা যা যা পড়েছি একটু তোমাদের সাথে কথা বলি। যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু সাথে সাথে জানাবো যে এখানে আমাদের সমস্যা আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে পড়েছিলাম ডিফাইন সিম্পল হারমোনিক অসিলেটর, সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, এখানে আমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা? এরপরে আমরা পড়েছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক অসিলেটর। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করা, এটা আমরা এখান থেকে শিখেছি। এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? একটু বড় করে দিব। স্যার একটু জুম আউট করলে ভালো হয়। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, এইটা তোমাদের আহ, যদি খাতা কলমটাকে একটু ইয়ে করতে পারো, লিখেও রাখতে পারো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এরপরে আমরা পড়েছিলাম সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এইগুলাই আমরা পড়েছি। তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা এটাতে? যদি না থাকে তাইলে আমরা আজকে একটা জিনিস এই বাসায় একটু প্র্যাকটিস করবো। এগুলো তোমাদের কাছে আমি একটা শিট যেটা দিয়েছি এটাতেও আছে, এখানেও আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিম্পল হারমোনিক মোশন। এই গ্রাফিক্যালি আমরা এটা দেখাতে পারি কিনা, মনে করো এটা আমরা একদিন কথা বলেছিলাম, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কেমনে হয়। তাহলে ডিসপ্লেসমেন্ট কার, এদিকে আছে কত টাইম ওয়েভলেন্থ দেখাইছে। এরপর হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে ভেলোসিটি, ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি, আর এদিকে হচ্ছে টাইম। এরপরে হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, যদি পরীক্ষা দেয় অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা দেখাও, তারপরে ভেলোসিটি টাইম গ্রাফটা দেখাও, এরপরে বলতে পারে ডিসপ্লেসমেন্ট গ্রাফটা দেখাও। তাইলে এই জিনিসগুলো আমাদেরকে এই এঁকে দেখাতে হবে। স্যার গ্রাফটা নিয়ে কি কোনো ব্যাখ্যা লিখতে হবে নাকি শুধু কিছু লিখতে গ্রাফটা হবে এঁকে না, শুধু দেখালে এঁকে হবে? দেবে, ইকুয়েশনটা লিখবা। এই যে মনে করো যদি বলে এই অ্যাক্সিলারেশন, এই যদি বলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা দেখাও, জি এইটা স্যার। যদি এটা যদি দেখাইতে বলে, তাহলে আমরা ইকুয়েশনটা লিখবো, অ্যাক্সিলারেশন ইকুয়েশন এটা, এই ইকুয়েশনটা লিখবো, নিচে এই গ্রাফটা দেখাবো। এদিকে ওয়াই এক্সিস বরাবর দিছে অ্যাক্সিলারেশন, এক্স অ্যাক্সিস বরাবর দিছে টাইম, তারপরে এই যে ড্র করে দিল, তারপরে এই যে এখানে এক্স ওয়াই এক্সিস বরাবর কি লিখলো, এ ওমেগা স্কোয়ার, নিচে লিখলো মাইনাস এ ওমেগা স্কোয়ার, এক্স অ্যাক্সিস বরাবর 0, T/4, 4, T/2, মানে কত হয়, এদিকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো বসাই দিল, গ্রাফটা এঁকে দিল। একইভাবে ভেলোসিটি টাইম গ্রাফ আমরা ইকুয়েশনটা লিখবো এখানে, তারপরে ছবিটা আমরা এঁকে দিব। শুধু গ্রাফ মানে কি, ছবিটা এঁকে দেওয়া। এই একটা গেল। ওকে স্যার। এরপরে আমরা পড়েছিলাম এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল। এটা অলরেডি আমরা পরীক্ষাও দিয়েছি, তোমরা এটা লিখছো। এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো। দা ডিসপ্লেসমেন্ট অফ ভাইব্রেটিং পার্টিকেল দিয়ে আমরা ইকুয়েশনটা করলাম, তার একটা ভেলোসিটি বের করলাম। আবার কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে বি এর ভ্যালু যেহেতু আছে আমরা বি স্কোয়ার করলাম।
এই কাইনেটিক এনার্জি বের করার জন্য তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা? এটা আমরা অলরেডি পড়েছি। জি স্যার, স্যার অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে টোটাল টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল। আচ্ছা, এখানে তোমরা অনেকে একটা জিনিস ভুল করেছো, সেটা হচ্ছে টোটাল এনার্জি যখন বের করতে বলছি বেশিরভাগই একটু লেগে ছেড়ে দিয়েছে। এটা তো টোটাল এনার্জি হয় নাই, এটা তুমি শুধুমাত্র কাইনেটিক এনার্জির পার্টটা দেখাইলা ডিসপ্লেসমেন্টের জন্য। টোটাল এনার্জি হইলে আমাদের এই ইকুয়েশন বইতে আসতে হবে। টোটাল এনার্জি হচ্ছে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই পর্যন্ত। এই ওয়াই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। এরপর আবার পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুটোটা যোগ করতে হবে, এরপরে না টোটাল এনার্জি হবে, একটু পর্যন্ত আসতে হবে। বেশিরভাগই তোমরা করছো কি, যারা লিখছো এখানে লিখে একটু পর্যন্ত লিখে শেষ করে দিয়েছো। তাইলে জি আমরা টোটাল স্যার। এনার্জি বের করার জন্য একটু নয়, আমাদের পুরোটা লিখতে হবে, হ্যাঁ? আর কোনো অসুবিধা হবে? নো স্যার। নো তারপরে স্যার। তারপরে বলছিলাম এই যে ইকুয়েশন এক্সাম্পল 1.2, এটা আমরা অলরেডি একটা একদিন ক্লাসেও দেখেছিলাম। এইটা এগুলো একটা প্র্যাকটিস করতে বলছি। তাইলে এইটা শেষ। এরপরে একটা কোনটা কোনটা দিয়েছিলাম 1.5, তারপরে 1.6, 1.7, এটা মনে হয় পরীক্ষা ছিল। তারপরে হচ্ছে 1.8। এটুকু আমাদের কারো কোনো অসুবিধা আশা করি থাকার কথা নয়, এটা তোমরা আগে পড়েছো। যদি থাকে আমাকে বলো যে এইটা নিয়ে আমরা দরকার এটা আরো পড়বো। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখান পর্যন্ত শেষ। এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে লিসাজু স্পিকার। এই লিসাজু স্পিকার কাকে বলে আমরা শিখেছিলাম। হোয়াট ইজ লিসাজু স্পিকার, অথবা হোয়াট ডু ইউ মিন বাই লিসাজু স্পিকার যদি বলে, এটা আমরা লিখবো। এরপরে হচ্ছে কম্পোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন ইন এ স্ট্রেট লাইন। যদি এইটা পরীক্ষায় এরকম দেয়, এটাও লিখতে পারে অথবা যাই লিখো। এখানে হচ্ছে আমরা অলরেডি পড়েছি, তার একটা লাইন অথবা একটা দুইটা লাইন, দুইটা ওয়েভ একটা আরেকটার উপরে আপতিত হলে সুপারপজিশন প্রিন্সিপাল হয়। তাহলে এই কম্পোজিশনটাই আসলে লাস্ট আমরা যেটা পড়েছিলাম। এই পুরো ইকুয়েশন বের করার আমাদের এটা করার আর দরকার নাই, আমরা সরাসরি চলে যাব আমরা যেটা পড়েছিলাম ওখানে। এই যে এটা হচ্ছে, এটাতে আমরা চলে যাবো। কম্পোজিশন টু সিম্পল হারমোনিক মোশন ইকুয়াল টাইম পিরিয়ড অ্যাক্টিং রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা এটা পড়েছিলাম, দুইটা এক্স এবং ওয়াই দুইটা আমরা আমাদের ওয়েব আমরা নিয়েছিলাম, কনসিডার করেছিলাম। সেখান থেকে আমরা একটা একটার উপর আপতিত হলে কি হয়, দুটো যোগ করতে হয়। এটা যোগ করে আমরা ফাইনালি পেয়েছিলাম এই ইকুয়েশন গুলা। এই ফাইনালি ইকুয়েশন বের করেছিলাম। এটা থেকে আমরা আবার বিভিন্ন কেজ আমরা দেখাইছি। এই যে আলফা ইকুয়াল টু কত, জিরো হলে কত, 5/4, 5/2, 3 π/2 পাই। আমি তখন বলেছিলাম পরীক্ষায় সবগুলো থাকার কথা নয়, কয়েকটা দিতে পারে, মিনিমাম 3-4টা কন্ডিশন দিতে পারে। তোমাকে যদি পরীক্ষায় দেয় তাহলে প্রথমে এই ইকুয়েশন পর্যন্ত আমাকে আসতে হবে। এরপরে যে যে কন্ডিশন দিবে ওই কন্ডিশন গুলো অথবা এই কেস গুলো আমাকে আবার এখান থেকে দেখাতে হবে। সেটা যেটাই দেয়, মনে করো পাই পাই আলফা ইকুয়াল টু 0 দিল, অথবা π/2 দিল, পাই দিল, মনে করো 2 পাই দিল, এরপরে এটা দিল, এরকম মিনিমাম হয়তো দিল 3-4টা দিতে পারে আর কি, এখানে যা আছে, হ্যাঁ? এটাতে কারো কোনো অসুবিধা হবে? যদি না হয় আমাদের আর কোনো অসুবিধা নাই, এখানে আমাদের সবই ঠিক আছে। এই তোমাদেরকে বলছিলাম এই যে 2.6 একই জিনিস। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি এটা দেখাবে, ওই যে যেই তোমাদের টিচাররা যে প্র্যাকটিক্যাল করাচ্ছে, এটা প্র্যাকটিক্যালি তোমরা দেখবে একদম সরাসরি, এই যে এরকম। দেখছো কিনা, যদি ল্যাব শুরু হয় দেখার কথা। আচ্ছা, এরপরে আসো, আমাদের এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা এটা আমরা পরে, এটা আমরা এখন করি নাই। এটা হচ্ছে তোমাদের বিশেষ ক্লাস টেস্ট 2-তে দিয়েছে। এরপর আমরা এখানে পড়েছিলাম কত, ডিফাইন ওয়েব মোশন। তারপরে বলছিলাম হোয়াট ইজ প্রগ্রেসিভ ওয়েব, হোয়াট ইজ স্টেশনারি ওয়েব, হোয়াট ইজ লংজিটিউডিনাল ওয়েব, আর ট্রান্সভার্স ওয়েব। এই চারটার ডেফিনিশন গুলো আমরা পড়তে বলছিলাম।
এরপরে বলছিলাম এই চারটা জিনিসের ক্যারেক্টারিস্টিক্স, এই যে এরকম ট্রান্সভার্স ওয়েবের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, ওয়েব মোশনের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, এইগুলো আমরা পড়তে বলেছিলাম। এটা তোমরা আমাকে বলছো তোমরা পড়েছো, তাইলে পড়লে ভালো কথা। যদি পারো মাঝখানে এরকম ছোটখাটো যে ডেফিনিশন গুলো আছে এগুলো একটু পড়তে পারো, যে অনেক সময় পরীক্ষায় যে দিয়ে দিতে পারে, যে মনে করো ওয়েবলেন্থ কাকে বলে, ফেজ কাকে বলে, তারপরে এই যে ভাইব্রেশন কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, অ্যামপ্লিটিউড কাকে বলে, এই ডেফিনিশন গুলো একটু শিখলে ভালো হবে, যাতে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা তখন কম থাকে। আচ্ছা, আর এই বিষয়টা একটু যেহেতু তোমরা আগে পড়ছো, এটা তোমরা জানো, এই হিসেবে আমি মাঝখানে মনে হয় একদিন আমি দেখাই নাই, রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ, অথবা এই যে প্রমাণ করতে বলতে পারে শো দ্যাট বি ইকুয়াল টু এন ল্যামডা অথবা বি ইকুয়াল টু এফ ল্যামডা, এরকমও পরীক্ষায় দিতে পারে। হ্যাঁ, এটা একটু দেখবো আমরা। এরপরে আমরা একদম লাস্ট ইয়াতে চলে যাব। এই যে আমরা একদিন পড়েছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়েভ মোশন, আমরা এটা পড়েছি। হ্যাঁ, গতকালকে পড়েছি আমরা এটা পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি ওয়েভ ভেলোসিটি এখানে একটু আছে, আর নাই। এই আমরা গতকালকে আমরা যেটা দিয়েছি এটাতে আছে, যে পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটি, এটা আমরা এখান থেকে পড়েছি। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়েছি এখানে সেটা হচ্ছে এই যে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন গুলো একটু দেখবা। অনেক সময় এক নাম্বারের জন্য অথবা আহ, এক এক নাম্বার করে করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো দিয়ে দিতে পারে, ওইটা একটু দেখবা। এরপরে আমরা ফাইনালি যেটা পড়েছি কালকে, অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট অফ প্রগ্রেসিভ ওয়েভ অথবা প্রগ্রেসিভ ওয়েভের কিভাবে এনার্জি, কাইনেটিক এনার্জি বের করা যায়। এটা হচ্ছে প্রগ্রেসিভ ওয়েভের কাইনেটিক এনার্জি কিভাবে বের করা যায়, এটার ইকুয়েশন। এটা আমরা গতকালকেই মাত্র বের করলাম, পটেনশিয়াল এনার্জি বের করছি আগে, এরপরে আমরা কাইনেটিক এনার্জি বের করছি, তারপরে দুইটা যোগ করে আমরা তার ফাইনাল এনার্জি বের করলাম। হ্যাঁ, আমরা একটু কি করেছি। এরপরে আমরা ফাইনালি আসি, বললাম যে এখানে 4.2 ইকুয়েশন, ইকুয়েশন নম্বর 4.2, এরপরে হচ্ছে 4.3, তারপরে এখানে আরেকটা আছে 4.4, যেগুলো দেওয়া আছে আর কি, এখানে যে যা আছে একটু দেখবা। তারপরে 4.5, 6, 7, যা আছে একটু বাসায় প্র্যাকটিস করলে হবে শুধু। আর স্টেশনারি ওয়েভের এনার্জি, এটা আর এটা ওই একই জিনিস, এটা না পড়লে চলে। এখন এরপর আমরা বলছিলাম ইন্টারফারেন্স অফ সাউন্ড ওয়েভ। ইন্টারফারেন্স অফ সাউন্ড ওয়েভে গিয়ে আমরা কন্ডিশনটা পড়তে বলছি, যে এখানে একটা কন্ডিশন আছে, এই যে কন্ডিশন অফ ইন্টারফারেন্স অফ সাউন্ড ওয়েভ। এই যে যে কয়টা, একটা দুটো তিনটা কন্ডিশন আছে, এই কন্ডিশন গুলো আমাদের একটু পরীক্ষায় আসতে পারে, ওই যে আসতে যাতে লিখতে পারি, এই হচ্ছে কথা। তারপরে আমরা বলেছি এ হচ্ছে ফাইনাল, এবং পরীক্ষার সিস্টেমটা বলেছিলাম সব প্রশ্নের মধ্যে এবিসি থাকবে, এরকম এই দুইটা মিলে বলছি, এরকম হলে বি হয়, এরকম হলে সি, মানে এগুলো হচ্ছে জাস্ট ফরম্যাট। মানে এই ফরম্যাটে যদি প্রশ্ন থাকে সেগুলো বি তে যাবে, এই ফরম্যাটে থাকলে এ তে যাবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকলে সি তে যাবে, যদি তিনটা থাকে এ বি সি। আর দুটো থাকলে তো এ বি থাকবে, সেটা হয়তো বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন হইতে পারে। এটা হচ্ছে কোয়েশ্চেনের ফরম্যাট। আর তোমাদের কাছে এই বইটা দেওয়া আছে, তারপরে এইটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এই দুগুলা থেকে আমরা আমাদের মোটামুটি পড়াশোনাটা শেষ করব। এখান থেকে অনেক কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে দেওয়া আছে, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কিভাবে বের করা যায় এখানে আছে। তারপরে এই যে একটু আগে বলেছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিম্পল হারমোনিক মোশন, এই যে শুধু ইকুয়েশনটা লিখে যদি পরীক্ষায় দেয় তার ইকুয়েশনটা লিখে এঁকে দিবা। এখানে এটা লেখা হয় নাই, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে এখানে ভেলোসিটি দিছে, এখানে টাইম দিছে, এগুলো লেখা হয় নাই, কষ্ট করে ওই যে আমাদের বইতে যেটা আছে ওইটাই লিখবা, বৃত্তীয় দশাটাও আঁকতে হবে। বইটার মতো। হ্যাঁ, বৃত্তীয় দশাটাও আঁকতে হবে ওখানে, ফার্স্টেরটাতে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। ডিসপ্লেসমেন্ট এটা সার্কুলারও হতে পারে, আবার প্রগ্রেসিভ, দুইটাই দুইটাই আঁকতে হবে। এটা দুটো একসাথে দেখাইলে ভালো হয় আর কি। এটা বৃত্তাকারও হতে পারে, এরকম ওয়েবের মতো হতে পারে, এই জন্য একসাথে দেখাইছে। আর এখানে অবশ্যই লেখা হয় নাই যে মনে করো এক্স অ্যাক্সিস বরাবর কি দিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি দিয়েছে। এটা বইটাই একদম ঠিক আছে। হ্যাঁ, বইটার মতোই লিখলে ভালো হবে আর কি। হ্যাঁ, বইটার মতোই দিলে আমাদের এখানে সব দেওয়া আছে বইটাতে। হ্যাঁ, আচ্ছা,
এরপরে এখান থেকে আমরা পড়েছিলাম কাইনেটিক এনার্জি, যেহেতু এটা আমরা বই থেকে পড়েছি, এখানেও দেওয়া আছে, এখান থেকে পড়তে পারো। ফাইনালি আমরা এখান থেকে স্টেশনারি ওয়েভের যে বা আমরা তার যে কন্ডিশন গুলো বের করা যায় স্ট্যান্ডিং অথবা স্টেশনারি ওয়েভ, আমরা গত ক্লাসের আগের ক্লাস এটাই পড়েছিলাম, দুইটা ওয়েভ যখন একটা আরেকটার উপরে ওভার সুপারপজিশন কন্ডিশনে থাকে তখন আমরা দেখেছিলাম দুইটা কন্ডিশন পাওয়া যায়, একটা নোড আর একটা হচ্ছে অ্যান্টিনোড। মানে আমরা বাংলায় পড়েছিলাম একটা হচ্ছে সুস্পন্দন বিন্দু, একটা নিস্পন্দন বিন্দু। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়, λ/4, 3 λ/4, 5 λ/4। তার মানে যেখানে কজ এর ভ্যালু কত, 0। আবার কজের ভ্যালু যেখানে +-1 হয় সেখানে আমরা পেয়েছিলাম ডিসপ্লেসমেন্টের ভ্যালু 0, λ/2, 2 λ/2, আমরা এই কন্ডিশন গুলো পেয়েছিলাম। বলেছিলাম পরীক্ষায় এইরকমও প্রশ্ন থাকতে পারে, এগুলো থাকলে বড় প্রশ্নে চলে যাবে। এই যা কথা বলেছি এটা হচ্ছে মিড টার্ম, এর বাইরে মিড টার্মে আশা করি থাকার কথা নয়। যদি কোনো চেঞ্জ হয় আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। এরপরে যদি এরপরে আমরা যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে মনে করো আমরা সাউন্ড ওয়েভ, এই যে লেখা আছে এটা আমরা শুরু করতে পারি। সেটা আমাদের মিড টার্মে নয়, সেটা তোমাদের ওই হয়তো ক্লাস টেস্ট অথবা পরবর্তী পরীক্ষার জন্য হবে। স্যার সুপারপজিশন প্রিন্সিপাল থাকবে না? সুপারভিজিবল প্রিন্সিপাল থাকবে। মানে সুপারভিজিবল প্রিন্সিপালটা কাকে বলে অথবা সুপারভিজিবল প্রিন্সিপালটা লিখো, এরকম থাকতে পারে। স্যার আমাদের থিওরিও আসবে, তারপর হচ্ছে ফর্মুলা গুলো প্রুফও করতে দিবে না? হ্যাঁ, বুঝি নাই বাবা। থিওরি থাকবে না? থিওরি থাকবে। ওই যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যে দেখালাম, ছোট প্রশ্নগুলো এখানে থাকবে। মনে করো এতে থাকতে পারে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে, জি বড় স্যার। প্রশ্নগুলো এই মাঝখানে বিতে থাকতে পারে, সিতে অঙ্ক দেওয়া থাকতে পারে। আর যদি দুটো প্রশ্ন হয় তাহলে এ বি, সেখানে মনে করো একটা বড় প্রশ্ন থাকতে পারে অথবা দুটো বড় প্রশ্ন থাকতে পারে। মানে ফরম্যাট মোটামুটি এবিসি আকারে থাকবে আর কি। হ্যাঁ, টাইম দিতে 40 মিনিট। হ্যাঁ, না 45 মিনিট না স্যার, পরীক্ষা। 40 মিনিট। আচ্ছা, তোমাদের চেয়ারম্যান স্যার একটু বলছিল গতকালকে ওদের টাইমটা মনে হয় একটু বাড়তে পারে, উনি 40 থেকে 45 মিনিট টাইম বলে দিল। প্রশ্ন থাকবে, পরীক্ষায় প্রশ্ন থাকবে 3টা, আনসার করতে হবে 2টা। তার মানে 10 × 2 = 20, 10 × 2 = 20। হ্যাঁ স্যার, 10 × 2 = 20। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে কথা। তাহলে আমরা আগের দিন 10 নাম্বারের জন্য এই যে ফরম্যাটে নিয়েছিলাম, মনে করো এরকম 3টা প্রশ্ন দেয়। স্যার এখন সিটির হ্যাঁ, গুলো তো ফলো করা যায় না মিডের জন্য? বুঝি না বাবা। সিটির কোয়েশ্চেনটাও ফলো করা যায় মিডের মানে জন্য? মোটামুটি ফরম্যাটটা সিটি কোশ্চেনের মতো হইতে পারে। এইগুলা যে আসবে অথবা এই যে হবে এটা নয়, মানে ফরম্যাটটা এরকম হবে। আমি যা বলেছি এখানে এইগুলাই প্রশ্ন। মনে করো এই যে আমরা যা পড়েছি, আসলে যা পড়ছি এর জি ভিতরে স্যার। থাকবে। ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। এখন তোমাদের আজকে তো লোকজন দেখি সব কমে গেছে। জি স্যার, 21 জন, আপনি সহ 22 জন। তো লোকজন তো কমে গেল কেন? হয়তো আর স্যার সবাই অফ ডে, বেড়াইতে গেছে। ঘুমাচ্ছে, না হয় ঘুরতে গেছে, না হয় 5ই আগস্ট পালন করতে গেছে। স্যার একদিন আগে বলে দিলে ভালো হতো, ওটা কালকে রাতে বলছো তো। এক তো দেরি তো হয়নি, একদিন, গতকালকে রাতেই তো বললো। হ্যাঁ, অনেকে কাজ রেখেছিল, যেমন আমি সারাটা করে আসছি। সেটাও ঠিক, আমি নিজেও। ক্লাস শেষ? না, না, শেষ না, শেষ না, কেমনে শেষ? তোমরা শেষ বললে না শেষ হবে? স্যার প্রেজেন্ট নিবেন? হ্যাঁ, নিব। এখন তোমাদের এই মধ্যে কোনো অসুবিধা আছে কিনা আগে সেটা বলো। স্যার যেটা সত্যি বলতে, আমি গতকালকে রাত্রে পড়তে বসি নাই তো, তো যার কারণে আমি বুঝতেছি না আমার অসুবিধাটা কোথায়। ইনশাল্লাহ আগামী শনিবার যদি ক্লাস হয়, স্বাভাবিকভাবে আমি আপনাকে জানাতে পারবো আমার কোন জায়গায় প্রবলেম। হ্যাঁ, এটাই তো আমরা সবসময় বলি কি, যে আমরা যা বলি সাথে সাথে তুমি করে ফেলবা।
তাইলে অসুবিধা নাই, এরপরেও কোনো সমস্যা থাকলে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, হ্যাঁ। জি স্যার। তাহলে আজকে যারা এখানে আছে, আমি তাহলে তোমাদের উপস্থিতিটা নিয়ে নেই। আহ নাইমুর রহমান, তারপরে হচ্ছে মিফতাহুল জান্নাত, মোসাম্মদ শাহজাদা সুলতানা। শাহজাদা সুলতানা আছে? ইয়েস স্যার। তারপরে নাহিদা সুলতানা ফারিয়া। হ্যালো। প্রেজেন্ট স্যার।